আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। কথাটা ঠিক বলনি, অনেক আগেই জানতে চেয়েছি, তুমি বলনি। আজ অবশ্য বাসা থেকে বেরোবার সময় তোমার সবকিছু জানার কথা ভেবেছিলাম। তোমার কথা শুনতে শুনতে ভুলে গেছি, আর এজন্য দায়ী তোমার প্রেম। এখন তাড়াতাড়ি পূর্ণ বায়োডাটাটা বলে ফেলো। তাড়াতাড়ি কেন? শুধু তোমার প্রেমে নয়, কথাতেও জাদু আছে। ফট করে এমন কথা বলবে যা শুনে আমি আবার ভুলে যাব। আব্দুল সাত্তার হেসে উঠে বলল, তাই নাকি? জি তাই। ফোনে তোমার কথার জাদুতেই তো প্রেমে পড়ে গেলাম। আব্দুল সাত্তার হাসতে হাসতেই বলল, জাদু কি জিনিস জানো? দেখেছ, বায়োডাটাটা না বলে কেমন অন্য প্রসঙ্গে চলে যাচ্ছ। জাদু সম্পর্কে কিছু জানি আর না জানি তোমার জানার দরকার নেই। যা জানতে চেয়েছি বলো। আমি গ্রামের ছেলে, তা তো আগেই বলেছি। আমার আব্বা গ্রামের বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। জমি জায়গা, আগান বাগান ও পুকুর ডোবা কিছু আছে। মোটামুটি সচ্ছল অবস্থা। আমরা 3 বোন 2 ভাই। 2 বোন সবার বড়, তাদের বিয়ে হয়ে গেছে। তারপর এক ভাই, তিনি বিয়ে করার আগে মারা গেছেন। ওই ভাইয়ের পরে আমি, আমার পরে উম্মে কুলসুম, ওর আক্ত হয়েছে। আমার এখনো বিয়ে হয়নি। এতেই হবে না আরো কিছু লাগবে? তাসনিম হেসে উঠে বলল, বাবার নাম, গ্রামের নাম ও জেলার নাম লাগবে। ওগুলো পরে বলবো। ওগুলো না হলে বায়োডাটাটা সম্পূর্ণ হয় না। আব্বুকে জানাবো কি করে? যখন জানাবে তখন বলবো। তাসনিম আবার হেসে উঠে বলল, তুমি তো আচ্ছা পাগল। তখন তোমাকে পাবো কোথায়? কি বললে? আমি পাগল? কথা প্রসঙ্গে হঠাৎ বলে ফেলেছি, তাই বলে সত্যি সত্যি তুমি তো আর পাগল না। তাহলে কথা প্রসঙ্গে আমিও তোমাকে পাগলি বলবো, আপত্তি নেই। সাইমা নিশ্চিত ছিল আব্দুল সাত্তার আজও ফোন করবেন, তাই আপু তার সঙ্গে কি কথা বলে শোনার জন্য এতক্ষণ ঘুমের ভান করে জেগেছিল। এবার খাট থেকে নেমে নিঃশব্দে পেছন থেকে এসে তাসনিম বুঝে ওঠার আগেই চিলের মতো ছো মেরে তার হাত থেকে রিসিভার কেড়ে নিয়ে বলল, এই যে পাগল সাহেব, রাত কত হয়েছে খেয়াল করেছেন? পাগল পাগলের পাগলামির কারণে অন্য একজনের যে ঘুমের ব্যাঘাত হচ্ছে তাও খেয়াল নেই বুঝি? আর কোনোদিন এতক্ষণ ধরে পাগলামি করবেন না। মানুষে ঠিকই বলে পাগলরাই প্রেম করে। রিসিভার রেখে দিন, নচেতো আব্বুকে বলে প্রেম করার মজা বুঝিয়ে দেব। সরি, আপনার ঘুম পাতলা জানলে এত দেরি করতাম না, ক্ষমা করে দিন। বারবার সরি বলার দরকার নেই, আমাকে তুমি করেই বলবেন। রিসিভার রেখে দিন, তারপর ক্ষমা করার কথা চিন্তা করব। রিসিভার রেখে দিলে তো তোমার আপু কষ্ট পাবে। তুমি বরং রিসিভারটা ওকে দাও, ও রাখতে বললে রেখে দেব। মাত্র একবার দেখেই আপুর জন্য দরদ যে উথলে উঠছে দেখছি। বিয়ের কিছুদিন পর তো স্বামীরা বউয়ের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে। পুরুষরা কোমর বেঁধে ঝগড়া করে না? করে মেয়েরা। আমার মরহুম দাদাজি বলতেন, বিয়ের প্রথম বছর স্বামী কথা বলে স্ত্রী শোনে, দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে, আর তৃতীয় বছর থেকে স্বামী স্ত্রী দুজনেই বলে পাড়াপড়শি শোনে। আমার মনে হয় দাদাজি ঠিক কথাই বলেছেন, কারণ এক হাতে তালি বাজে না। আপনার দাদাজির বচন শোনার ধৈর্য আপুর থাকলেও আমার নেই। তাহলে আর কষ্ট করছো কেন? রিসিভারটা তোমার আপুকে দিয়ে দিলেই তো লেটা চুকে যায়। আচ্ছা বাচাল ছেলে তো, আপনার কি ভদ্রতা জ্ঞান নেই? যথেষ্ট ছিল, তুমি সব খরচ করে দিচ্ছ। সামনে পেলে বাচালতা ছাড়িয়ে দিতাম। ঠিকানা তো জানো, ড্রাইভারকে বলো পৌঁছে দিতে। সাইমা বুঝতে পারলো কথায় ওকে হারাতে পারবে না। বলল, বকমবাজরাই বেশি কথা বলে। তুমি কিন্তু আমার চেয়ে বেশি কথা বলছো। উহ, কি সাংঘাতিক ছেলে রে বাবা। বলে তাসলিমার হাতে রিসিভারটা দিয়ে বলল, তোর পাগলকে তুই সামলা। আমার ঘুম পাচ্ছে। তারপর বেডে গিয়ে শুয়ে পড়ল। গভীর নিঝুম রাত, তাই আব্দুল সাত্তারের কথাগুলো তাসলিম শুনতে পেয়েছে। রিসিভার কানের কাছে নিয়ে বলল, সাইমার কথায় কিছু মনে করেননি তো? ও কিন্তু তোমার সঙ্গে দুষ্টুমি করেছে। আমার সঙ্গেও প্রায় করে। আব্দুল সাত্তার বলল, তা কি আর আমি বুঝি না? শোনো, আর দেরি করা উচিত হচ্ছে না, এবার রাখি কেমন? কাল ফোন করবে তো? তা তো করবই। ঠিক আছে, রাখছি বলে তাসলিম সালাম বিনিময় করে লাইন কেটে দিল। সাইমা বলল, কোনো জিনিস বাড়াবাড়ি ভালো না। তোরা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। হয়েছে,
তোকে আর পাকামি করতে হবে না, ঘুমিয়ে পড়। পরের দিন ফোনের অপেক্ষায় তাসনিম রাত 2টো পর্যন্ত জেগে রইল। 12:30টার ফোন না আসায় 10 মিনিট অপেক্ষা করে বেশ কয়েকবার সে ফোন করেছে। রিং বাজার শব্দ না হয়ে শুধু ঘর ঘর শব্দ হয়েছে। তাতেই বুঝেছে ফোন খারাপ। তবু 2টো পর্যন্ত জেগে থেকে ঘুমিয়ে পড়ল। সকালের নাস্তা খেয়ে তাসনিম আবার ফোন করলো আব্দুস সাত্তারের বাসায়। রাতের মতো একই শব্দ শুনে নিশ্চিত হলো ফোন খারাপ। ভাবলো আজ নিশ্চয় ফোন সারাবার ব্যবস্থা করবে অথবা অন্য কোথাও থেকে ফোন করবে। কিন্তু 3-4 দিন পার হয়ে যেতেও যখন ফোন এলো না, তখন বেশ চিন্তিত হলো। এই কয়েকদিন সাইমা আপুর অস্থিরতা লক্ষ্য করেও কিছু বলেনি। আজ কলেজ থেকে ফিরে জিজ্ঞাসা করলো, আপু তোর মন খারাপ কেন, বলবি? তাসনিম বলল, মানুষের মন সবসময় ভালো থাকে না, মাঝে মাঝে খারাপও থাকে। তা আমিও জানি, আর মন খারাপের পিছনে যে কারণ থাকে তাও জানি। তোর মন খারাপের কারণটা জানতে চাচ্ছি। আব্দুস সাত্তার সাহেবের সঙ্গে কিছু হয়েছে নাকি? কি আবার হবে, এমনি মন খারাপ। আমি তোর মুখ দেখে বুঝতে পারছি কিছু হয়েছে। কি হয়েছে বল, সম্ভব হলে সমাধান করে দেব। তাসনিম জানে সাইমার হাত থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না। বলল, প্রত্যেক দিন ফোন করার কথা থাকলেও আজ 4-5 দিন হয়ে গেল ফোন করেনি। সাইমা হেসে উঠে বলল, ও এই কথা, কোনো কারণে হয়তো করতে পারেনি, এতে মন খারাপের কি হলো? ও তুই বুঝবি না। তা ফোন না করার কারণ কিছু বুঝতে পারলি? না। তুই ফোন করিসনি? করেছি, রিং হয়নি, মনে হয় ফোন খারাপ। ওর বাসায় গিয়ে খোঁজ নিতে পারতিস। বাসার ঠিকানা জানি না। আমি জানি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। কিভাবে জানলি? কিভাবে জেনেছিল? সাইমা বলল, ওমা তাই নাকি, তুই তো খুব চাপা। জানার পর দিন তোকে ওদের বাসায় নিয়ে গিয়ে আসিফ সাহেবে যে আব্দুস সাত্তার প্রমাণ করতে চেয়েছিলাম। তুই তো সকালে তার সঙ্গে দেখা করতে এলি, তাই কথাটা বলিনি। তৈরি হয়ে নে, এক্ষুনি যাব। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, এ সময় কেউ কারো বাসায় যায়? আসরের নামাজ পড়ে যাব। বিকেল 5:30টায় তাসনিম ও সাইমা ঠিকানা মতো একটা বেশ বড় গেটের সামনে এলো। গেট বন্ধ দেখে তাসনিম ড্রাইভারকে হর্ন বাজাতে বলল। একটু পরে একজন খাকি পোশাক পরা যুবক গেট খুলে দিলে ড্রাইভার গাড়ি ভিতরে ঢুকিয়ে এক সাইডে পার্ক করলো। তাসনিম ও সাইমা গাড়ি থেকে নেমে বাড়ি দেখে অবাক। অ্যাপার্টমেন্ট আকারে 7 তলা বাড়ি। নিচতলা প্রায় সবটাই গ্যারেজ, বেশ কয়েকটা গাড়ি পার্ক করা। গেট থেকে ঢুকে অনেকখানি প্রশস্ত জায়গা। এক পাশে ছোটখাটো একটা মসজিদ, মসজিদের দক্ষিণ দিকে 2টো পাকা রুম, উত্তর দিকে ছোট একটা দোতলা বাড়ি। খাকি পোশাক পরা যুবকটা এগিয়ে এসে বলল, আপনারা কোন ফ্ল্যাটে যাবেন? তাসনিম বলল, আপনি নিশ্চয় দারোয়ান। জি, টয়লেটে গিয়েছিলাম, গেট খুলতে তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, আব্দুস সাত্তার সাহেবের কাছে এসেছি। উনি কোন ফ্ল্যাটে থাকেন বলেননি? দারোয়ান নিশ্চিন্ত মুখে বলল, এখানে 3 জন আব্দুস সাত্তার আছেন। কার কাছে এসেছেন বুঝবো কি করে? এই বাড়ির মালিকের নামও আব্দুস সাত্তার। আমরা বাড়ির মালিকের কাছে এসেছি। কোন ফ্ল্যাটে থাকেন বলুন? ওরা ফ্ল্যাটে থাকে না। তারপর একটা হাত বাড়িয়ে বলল, ওই যে মসজিদ উত্তর দিকে দোতলা বাড়িটা দেখছেন, ওখানে থাকেন। কিন্তু ওরা তো কেউ বাসায় নেই, কোথায় গেছেন? দারোয়ান মনে মনে হিসাব করে বলল, 4 দিন হলো সবাই দেশের বাড়িতে গেছেন, শুধু একজন কাজের বুয়া আছে। তাসনিম বুঝতে পারল যেদিন তার সঙ্গে দেখা হয়েছিল তার পরের দিন গেছেন। জিজ্ঞেস করলো, কবে ফিরবেন জানেন? না, তবে কাজের বুয়া হয়তো জানতে পারে। আসুন আমার সঙ্গে। সাদামাটা অর্ডিনারি বাড়ি, নিচতলা ও উপরের তলায় গ্রিল দিয়ে ঘেরা বেশ চওড়া বারান্দা, গ্রিলের ভিতরে চিক ফেলা। গেটের কাছে এসে দারোয়ান কলিং বেলের বোতামে চাপ দিল। একটু পরে একজন বয়স্ক মহিলা চিক সরিয়ে বলল, কে? দারোয়ান ওদেরকে দেখে বলল, এনারা সাহেবের কাছে এসেছেন, সবাই দেশে গেছেন শুনে আপনার সঙ্গে কথা বলতে চান। জমিলা গেট খুলে দিয়ে ওদেরকে ভিতরে আসতে বলল। তারপর তাদেরকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসতে বলে বেরিয়ে গেল। তাসনিম ও সাইমা রুমের পরিবেশ দেখে খুব অবাক হলো। সব আসবাবপত্র অর্ডিনারি, মেঝের কার্পেট, দরজা জানালা পর্দাও তাই। একপাশে বই ভর্তি একটা আলমারি, কোনো কিছুতে এতটুকু আভিজাত্যের ছাপ নেই। তাসনিম চিন্তা করতে লাগলো যে এত বড় অ্যাপার্টমেন্ট বাড়ির মালিক, সে প্রথম সাক্ষাতের দিন প্রেমিকাকে হীরের আংটি উপহার দিতে পারে। তার বাড়ির পরিবেশ এত সাধারণ, প্রত্যক্ষ না করলে বিশ্বাস হতো না। সাইমাও যেন বিশ্বাস করতে পারল না। বলল, এই আপু,
কিছু অনুমান করতে পারছিস? তাসনিম বলল, কি অনুমান করব? এমন সময় জমিলা ট্রে করে কেক, বিস্কিট ও 2 কাপ কফি নিয়ে এসে বলল, সাহেবদের কেউ নেই, যা ছিল নিয়ে এসেছি। তাসনিম বলল, এসব আনতে গেলেন কেন? আমরা 2-1 কথা জিজ্ঞেস করেই চলে যাব। তাতে কি হয়েছে? মেহমানকে যত্ন করা সওয়াবের কাজ। 2 বোন কেক বিস্কিট না খেয়ে শুধু কফি খেলো। তারপর তাসনিম জিজ্ঞেস করলো, সাহেবরা কবে ফিরবেন জানেন? জমিলা বলল, না। তা হঠাৎ সবাই দেশে গেলেন কেন? হঠাৎ হবে কেন, অনেক আগে সাহেবের আক্ত হয়েছে, এবার বউ উঠাবে, তাই সবাই দেশে গেছে। 2 বোন চমকে উঠে একে অপরের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাসনিমের মনে হলো কেউ যেন তাকে হিমালয়ের চূড়া থেকে ছুঁড়ে নিচে ফেলে দিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জমিলা ওদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল সাহেবের বিয়ের কথা শুনে খুশি হয়নি। বলল, এই দেখুন, আসল কথাটাই ভুলে গেছি, আপনাদের পরিচয় নেওয়া হয়নি, কেন এসেছেন তাও জানা হয়নি। তাসনিম বাস্তব জ্ঞান হারিয়ে সাইমার দিকে তখনও তাকিয়েছিল। তার কানে জমিলার কথা গেল না। সাইমা তা বুঝতে পেরে জমিলার দিকে তাকিয়ে বলল, আমরা 2 বোন, আমি ছোট। আপনাদের সাহেবের সঙ্গে খুব জানাশোনা, উনি আসতে বলেছিলেন। আচ্ছা, সাহেবের দেশের বাড়ি কোথায়? নীলফামারী। সাইমাদের দেশের বাড়িও নীলফামারী, তাই বেশ অবাক হয়ে আবার জিজ্ঞেস করলো, ওর আব্বার নাম জানেন? তার জানবো না, আমার বাড়িও তো ওখানে। হাজি আব্দুল হামিদকে গ্রামের সবাই চেনে, আশেপাশের গ্রামের লোকেরাও চেনে। ওনার মতো বড়লোক 10-5টা গ্রামে কেউ নেই। কত যে জমি জায়গা তা কেউ বলতে পারে না। খুব ভালো মানুষ। গরিবের মা বাপ, গ্রামের উন্নতির জন্য মাদ্রাসা, স্কুল, হাসপাতাল নিজের টাকায় করে দিয়েছেন। আব্দুল সাত্তারের বাবার সুখ্যাতি শুনে সাইমা বিরক্ত বোধ করে বলল, তা বাসায় কেউ যখন নেই, এবার আমরা আসি। তারপর তাসনিমের দিকে তাকিয়ে বলল, আপু চল। তাসনিম মনে প্রচন্ড আঘাত পেয়ে এখনো স্তব্ধ হয়ে মুখ ও বধিরের মতো বসেছিল। সাইমার কথাও তার কানে গেল না। সাইমা তার মনের অবস্থা বুঝতে পেরে দাঁড়িয়ে উঠে আপুর একটা হাত ধরে টান দিয়ে বলল, এই আপু, বাসায় চল। তাসনিম এবার সম্মিত ফিরে পেয়ে ধীরে ধীরে তার সঙ্গে বেরিয়ে এসে গাড়িতে উঠল। সাইমা ড্রাইভারকে বলল, বাসায় চলুন। পথে কেউ কোনো কথা বলল না। বাসায় পৌঁছে সাইমা গাড়ি থেকে নামলো, কিন্তু তাসনিম বসে রইল। সাইমা বলল, এ আপু, নামবি তো? তাসনিমের কোনো সাড়া নেই, বসেই রইল। সাইমা তার একটা হাত ধরে টেনে নামিয়ে রুমে নিয়ে এসে বসিয়ে দিল। তাসনিম তার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। সাইমার মনে হলো আব্দুল সাত্তার সাহেবের বিয়ের কথা শুনে আপু অ্যাবনর্মাল হয়ে পড়েছে। আতঙ্কিত স্বরে বলল, আপু, তুই ওইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কোনো কথাই বা বলছিস না কেন? তাসনিমের ঠোঁট দুটো শুধু একটু কেঁপে উঠল আর চোখ দুটো পানিতে ভরে উঠল। সাইমার ধারণা হলো মনে আঘাত পেয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে। ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না জড়িত স্বরে বলল, আপু, তুই চুপ করে আছিস কেন? কথা বলবি তো? একটু পরে তাকে ফুফে ফুফে কাঁদতে দেখে কিছুটা স্বস্তি পেয়ে বলল, একটা কাজের বুয়া কি বলতে কি বলেছে, আর তাতেই তুই আব্দুল সাত্তার সাহেবকে অবিশ্বাস করে ফেললি? তুই তো বলেছিস হাদিসে আছে, প্রমাণ না নিয়ে শোনা কথা বিশ্বাস করতে নেই। আরো জোরে ফুলে ফুলে কাঁদতে দেখে চুপ করে গেল। কাঁদলে মানুষের মন অনেকটা হালকা হয়, তাই সাইমা তাকে কিছুক্ষণ সময় দিল। তারপর যখন বুঝতে পারল কান্নার বেগ কমেছে, তখন তাকে ছেড়ে দিয়ে বলল, তুই আমার থেকে বেশি কোরআন হাদিস পড়িস, আর এটা জানিস না আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ধৈর্য ধরতে বলেছেন? আমার মন বলছে আব্দুল সাত্তার সাহেব তোর সঙ্গে কিছুতেই বেইমানি করতে পারেন না। বিয়ের ব্যাপারটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুই বোধহয় ওদের কাজের বুয়ার সব কথা শুনিসনি। আমি তার কাছ থেকে জেনেছি দেশের বাড়ি নীলফামারী। ওর বাবার নাম হাজি আব্দুল হামিদ। তিনি খুব ধনী লোক, আশপাশের গ্রামে সবাই তাকে চেনে। আমাদের দেশের বাড়িও নীলফামারী। আব্বু নিশ্চয় ওদেরকে চেনে। আব্বুকে সবকিছু জানালে কেমন হয়? তাসনিম চোখ মুখ মুছতে মুছতে বলল, আব্বুকে কোন মুখে এসব কথা জানাবো? হাদিসে পড়েছি আল্লাহ যার সঙ্গে জোড়া করে পয়দা করেছেন তার সঙ্গে বিয়ে হয়। কাজের বুয়ার কথা সত্য হোক আর মিথ্যা হোক, আমি হাদিসের বাণী মোতাবেক ধৈর্য ধরব। দেখব আল্লাহ কার সঙ্গে আমাকে জোড়া করে পয়দা করেছেন। সাইমা খুশি হয়ে বলল, দোয়া করি আল্লাহ তোকে ধৈর্য ধরার তৌফিক দিন। সাইমা ফাইনাল পরীক্ষা নিয়ে 2 মাস ব্যস্ত রইল। এর মধ্যে একদিনও আপুকে আব্দুল সাত্তারের ব্যাপারে কোনো কথা বলেনি। গতকাল পরীক্ষা শেষ হলেও রাতে তাকে কিছু বলেনি।
আজ সকালে নাস্তা খাওয়ার পর বলল, তুই কি আব্দুল সাত্তার সাহেবের কোনো খোঁজ টোজ নিয়েছিলি? তাসনিম খুব রাগের সঙ্গে তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, না। তুই রেগে যাচ্ছিস কেন আপু? সত্যিই তিনি বিয়ে করেছেন কিনা জানা উচিত ছিল তোর। দেখ, ওর সম্পর্কে আর একটা কথা বলবি না। তুই ভুল করছিস আপু। বাসার কাজের বুয়ার কথাকে বিশ্বাস করে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা তোর ঠিক হয়নি। তাসনিম আরো রেগে উঠে বলল, কথাটা যদি সত্য না হবে তাহলে ওই বা এতদিন ফোন করেনি কেন? ফোন না করার হয়তো কারণ থাকতে পারে। তাসনিম বিদ্রুপ কণ্ঠে বলল, ফোন না করার যে কারণ থাকতে পারে তা তো জানি না। আগে তুই তাকে ফ্রড বলতিস, এখন তার ফরে কেন কথা বলছিস বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে সে সত্যি একটা ফ্রড। বড় লোকের ছেলে ধরাকে সরা জ্ঞান করে। আমার মতো কত মেয়ের সঙ্গে যে প্রেম করে বেড়ায় তার কোনো ঠিক আছে? ওদের মতো ছেলে অনেক মেয়ের সঙ্গে প্রেম করলেও বিয়ে করে মা বাবার পছন্দ মতো মেয়েকে। সাইমা চিন্তা করলো, বেশি কিছু বললে আপু আরো রেগে যাবে, তার চেয়ে সে গোপনে আব্দুল সাত্তারের খোঁজ খবর নেবে। দুপুরে খেয়ে এসে রেস্ট নেওয়ার সময় সাইমা ভাবলো, আপু ঘুমিয়ে যাওয়ার পর ড্রয়িং রুম থেকে আব্দুল সাত্তারের বাসায় ফোন করবে। তাই ঘুমের ভান করে অনেকক্ষণ শুয়ে রইল। তারপর আপু ঘুমিয়ে গেছে বুঝতে পেরে খাট থেকে নেমে দরজার বাইরে এসেছে। এমন সময় ফোন বেজে উঠতে ফিরে আসতে লাগলো। সাইমা আসার আগে তাসনিমের ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে রিসিভার কানের কাছে নিতে আব্দুল সাত্তারের গলা শুনতে পেল, আসসালামু আলাইকুম। তাসনিম ধরফর করে উঠে বসলো। তখন তার হার্টবিট অনেক বেড়ে গেল। সালামের উত্তর দিতে পারল না, রাগে ফুলতে লাগলো। কি হলো তাসনিম, চুপ করে আছো কেন? জানো না হাদিসে আছে সালামের উত্তর দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে। তাছাড়া তোমার কণ্ঠস্বর শোনার জন্য পাগল হয়ে আছি, প্লিজ কথা বলো। তাসনিম কর্কশ কণ্ঠে বলল, একজন প্রতারক ছোট লোক ইতরের মুখে হাদিসের পবিত্র বাণী শুনতে চাই না। আব্দুল সাত্তার খুব আশ্চর্য হয়ে আহত কণ্ঠে বলল, এ তুমি কি বলছো তাসনিম? আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন ফ্রড ও বেঈমানের মুখে আমার নামও শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি বলে রিসিভার রেখে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সামা এতক্ষণ পাশে দাঁড়িয়ে ছিল, বুঝতে পারল আব্দুল সাত্তার ফোন করেছেন। আপুর কথা শুনে সেও খুব আশ্চর্য হলো। তাড়াতাড়ি রিসিভার তুলে কয়েকবার হ্যালো হ্যালো করে যখন কোনো সাড়া পেল না, তখন রিসিভার রেখে বলল, তার সম্পর্কে কিছু না জেনেই এসব কথা বলা তোর মোটেও উচিত হয়নি। কাদার জন্য তাসনিম কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর সামলে নিয়ে ভিজে গলায় বলল, তুই আমার মনের অবস্থা যদি জানতিস তাহলে উচিত অনুচিতের কথা বলতিস না। তুই এখান থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। তারপর দুহাতে মুখ ঢেকে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সাইমা চুপচাপ বেরিয়ে এসে ড্রয়িং রুম থেকে আব্দুল সাত্তারের বাসায় ফোন করলো, কিন্তু তাদের ফোন খারাপ, তাই রিং বাজলো না। হঠাৎ সাইমার মাথায় একটা বুদ্ধি এলো। ড্রয়িং রুম থেকে বেরিয়ে ড্রাইভারের কাছে গিয়ে তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গাড়ি নিয়ে আব্দুল সাত্তারের বাসায় পাঠালো। প্রায় 1 ঘন্টা পর ড্রাইভার ফিরে এসে বলল, তাকে দারোয়ান গেটের ভেতরে ঢুকতে দিলেও বাসায় যেতে দেয়নি। তার কাছে জেনেছে প্রায় 2 মাস আগে সাহেব অ্যাক্সিডেন্ট করে দেশের হাসপাতালে ছিলেন। একটা পা ভেঙে গেছে, সেখানে প্লাস্টার করে দিয়েছিল। ইনফেকশন হয়ে গেছে, তাই কাল ঢাকায় নিয়ে এসে ইবনে সিনা ক্লিনিকে কাল রাতে অপারেশন করে আবার প্লাস্টার করে দিয়েছে। ডাক্তাররা বলেছেন আর 2-4 দিন দেরি হলে পুরো পাটা কেটে বাদ দিতে হতো। আজ দুপুরের দিকে জ্ঞান ফিরেছে। বাসার সবাই সেখানে আছে, তাই দারোয়ান বাসায় যেতে দেননি। সাইমা বলল, সাহেব বিয়ে করেছেন কিনা জিজ্ঞেস করেননি? সাহেবের সম্পর্কে এসব জানার পর বিয়ের কথা জিজ্ঞেস করা ঠিক হবে না ভেবে করেনি। সাইমা চিন্তা করলো, বিয়ে করলে আব্দুল সাত্তার কিছুতেই আপুকে ফোন করতেন না। তার অ্যাক্সিডেন্টের কথা আপুকে বললে বিশ্বাস তো করবেই না, বরং উল্টো পাল্টা অনেক প্রশ্ন করবে। তার চেয়ে তাকে নিয়ে ক্লিনিকে গেলেই সবকিছু জানা যাবে। তাকে চুপ করে থাকতে দেখে ড্রাইভার বলল, আমি এবার যাই, আপনি গাড়িতে গিয়ে বসুন। তারপর আসছে বলে সাইমা রুমে এসে দেখলো আপু আসরে নামাজ পড়ছে। সেও উজু করে এসে নামাজ পড়ল। তারপর তাসনিমকে বলল, তোকে এক জায়গায় নিয়ে যাব, তাড়াতাড়ি কাপড় পাল্টে নে। তাসনিম বলল, আমার মন খারাপ, কোথাও যেতে ইচ্ছে করছে না, তুই যা। বাসায় থাকলে আরো খারাপ লাগবে, বাইরে গেলে মন ভালো হয়ে যাবে। একা যেতে আমার ইচ্ছে করছে না, প্লিজ আপু চল। কোথায় যাবি? আহা চল না, যেখানে যাচ্ছি সেখানে গেলেই তোর মন যে ভালো হয়ে যাবে তা আমি নিশ্চিত করে বলতে পারি। তারপর তাকে জড়িয়ে ধরে আদরে গলায় বলল,
না গেলে আমি ভীষণ কষ্ট পাবো। ঠিক আছে স্যার, কাপড় পাল্টে নি। তুইও পাল্টে নে। গাড়ি ইবনে সিনা ক্লিনিকে ঢুকতে দেখে তাসনিম বলল, এখানে এলি কেন? রোগী দেখে তো মন আরো খারাপ হয়ে যাবে। এমন অনেক রোগী থাকে যাকে দেখলে খারাপ মন ভালো হয়ে যায়। গাড়ি থামার পর সাইমা বলল, তুই নেমে একটু দাঁড়া, আমি এসে তোকে নিয়ে যাব। তারপর ইনকোয়ারি কাউন্টারে গিয়ে আব্দুল সাত্তারের কেবিন নাম্বার জেনে ফিরে এসে বলল, চল। গতকাল ঢাকায় এসে আব্দুল সাত্তার তাসলিমকে ফোন করতে চেয়েছিল, কিন্তু ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার ব্যস্ততায় ও অপারেশনের কারণে তা সম্ভব হয়নি। আজ দুপুরের দিকে জ্ঞান ফেরার পর উম্মে কুলসুমকে বলল, তুই তাসনিমদের বাসায় ডায়াল করে রিসিভারটা আমাকে দে। অ্যাক্সিডেন্ট করে জ্বরের ঘোরে আব্দুল সাত্তার যখন তাসনিমের নাম বলতো, তখন তার মা বাবা ফুপু বুঝতে না পারলেও উম্মে কুলসুম বুঝেছিল আজও সবাই রয়েছেন। উম্মে কুলসুমকে তাসনিমদের বাসায় ফোন করার কথা বলতে সবাই তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। উম্মে কুলসুম না দেখার ভান করে ডায়াল করে রিসিভার ছোট ভাইয়ের হাতে দিল। তারপর কথা বলতে বলতে তার মুখ বিবর্ণ হতে ও হাত থেকে রিসিভার পড়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে বলল, কি হলো ছোট ভাইয়া? ততক্ষণে আব্দুল সাত্তার জ্ঞান হারিয়ে ফেলেছে। উম্মে কুলসুম হাত ধরে নাড়া দিতে লাগলো। তারপর সাড়া না পেয়ে ডাক্তার নিয়ে আসার জন্য ছুটল। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে জানব। আশা করি সকলে সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং বাকি ঘটনা আমার মনে হয় আরো চমৎকার হতে যাচ্ছে। আপনাদেরও অনেক ভালো লাগবে। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।